আপনি সংগ্রাম করলেও মারা যাবেন, আপনি সংগ্রাম না করলেও মারা যাবেন। তো সত্যটা বলেই তো মৃত্যুকে আলিঙ্গন করা আমার মনে হয় শ্রেষ্ঠ। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যখন আপনি সত্য উচ্চারণে দাঁড়ান, এটাই একটা রাজনীতি। যেই যে আমরা টেলিভিশনে এতদিন কাজ করছি, আসলে ইম্প্যাক্ট কি ক্রিয়েট করতে পেরেছে, মানুষের ভালো লাগে। আমরা যখন নাচ বললো, এখন একটা নাচ হবে, একটা গান হবে, খুব হাসি, আমরা মজা, এটাও দরকার আছে। কিন্তু আমরা তো তাহলে এর মধ্যে ইনফরমেশনও দিতে পারি। আমার মনে হলো যে আমি একটা মা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার করার সুযোগ পেয়েছি, একজন অফিসারের মেয়ে, আমি তো অনেক সুযোগ পেয়েছি। তো আমার দেশের মায়েরা যারা সুযোগ পায় না, তারা কি করে একটা বাচ্চা পেটে নিয়ে যে বড় করে, ওরা কি ইনফরমেশনের উপরে বড় করে, ওদেরকে ডাক্তার কয়বার দেখে। এখান থেকে শুরু করে আমরা ভাবলাম আমরা একটা টেলিভিশন প্রোগ্রাম করব, যেখানে প্রত্যেক মায়ের এই বয়সে এসে বাচ্চাটা কিভাবে গ্রো করে টোটালটা থাকবে। ওই প্রোগ্রাম দেখলে একটা প্রান্তিক অঞ্চলের মা জানতে পারবে যে ওর কয় সপ্তাহ, কখন বাচ্চা হবে, কি সিমটম হলেও বুঝবে যে এটা ঠিক না, বাচ্চার জন্য রিস্কি। এই প্রোগ্রামটা আমরা করলাম। এই প্রোগ্রামটা করে যখন আমরা অন এয়ারে দেই, তারপরে আমার মনে হলো যে আসলে প্রেগনেন্সি নিয়ে কথা বলাটা টু লেট। কেন? কারণ ততক্ষণে অলরেডি একটা মেয়ে রক্ত স্বল্পতায় ভোগে দীর্ঘদিন ধরে, এবং বাচ্চা অর্ধেক হবে বা ছোট হবে, এবং এই কারণে আমাদের বাঙালি জাতির যে আমাদের শরীর স্বাস্থ্য, সেটা কিন্তু বলিষ্ঠ না। আমি তখন বুঝতে পারলাম যে তাহলে আমার মেয়েটার পিরিয়ডে ধরতে হবে। তো একটা মেয়ের যখন প্রথম পিরিয়ড হবে, বা তার আগেও ধরা যেতে পারে, আমি সেই কৈশোরকালীন সময় থেকে ধরলাম যে ওর পিরিয়ড হলে রক্ত স্বল্পতা হবে না। কেন? কেউ জানবে তখন ওকে কী সাপ্লিমেন্ট নিতে হবে, কি খেতে হবে। এখান থেকে আমাদের স্বর্ণকিশোরী যাত্রাটা শুরু। যে ঠিক আছে, আমরা একটা তথ্য কণিকা তৈরি করলাম, ইনফরমেশন দিলাম। এবারে এই তথ্য নিয়ে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি ডিভিশনে, প্রতিটি জেলায়, স্কুলে স্কুলে গিয়ে আমরা বাচ্চাদেরকে বললাম, তথ্য কণিকা দিতাম আমরা, ওরা পড়তো, আমরা প্রথমে গিয়ে পরীক্ষা নিতাম লিখিত, এরপর ওরা স্পিচ দিত ভার্বাল, এবং অবশেষে তাকে শপথ করানো হতো যে সে তার জীবন সুন্দর করবে। কেন? কি কারণ তুমি ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, এই দেশপ্রেম তার মধ্যে জাগ্রত করা হতো। এভাবেই কিন্তু আমরা আমাদের লিডারদেরকে পেয়েছি। এটা ওই নিরাপদ সড়ক আন্দোলন যখন হলো 18 সালে, তখন আমরা তো আমাদের সব বাচ্চারাই তো মাঠে, কারণ স্কুলের বাচ্চারাই তো মাঠে, আর প্রতিটা স্কুলেই তো আমাদের বাচ্চারা। তো বাচ্চাদের সাথে আমিও সাথে ছিলাম, মাঠে ছিলাম। আমার সাথে খুব হাতে গোনা 2-1 ছিল, কারণ তখন আমরা মাঠে আসলে খুব মা বা শিক্ষক বা কাউকে দেখতে পাইনি, বা সেই সময়টাই এমন ছিল না, স্বৈরাচারের এমন চূড়ান্ত জায়গায় ছিল যে সেখানে যাওয়াটা ঠিক না। তো আমি আমার দায় থেকে গেছি যে আমি যদি রাষ্ট্রযন্ত্র যখন চেপে বসে জনগণের উপরে, তখন যদি আপনি সত্য উচ্চারণ না করেন, তাহলে তো আপনি আপনার অধিকারটুকু আপনি ঠিক হলো না, জিনিসটা আপনার অধিকারও আদায় হলো না, জনগণ হিসেবে আপনার দায়িত্বটাও আপনি পালন করলেন না। তো আমরা উচ্চারণ করেছি, আমরা বলেছি যে বাচ্চারা একটা নিরাপদ সড়ক চেয়েছে, তাদেরকে নিরাপদ সড়ক দিতে হবে, এবং যে মন্ত্রী ব্যর্থ হয়েছে তাকে অবশ্যই অপসারণ করতে হবে। আমার এই কথার উপরে একটা রিপারকেশন হয়, এবং আমাদের সংগঠনের উপরে আঘাত আসে, আমাদেরকে কুক্ষিগত করা হয়। এমনকি একটি চ্যানেলে আমি তখন কর্তব্যরত ছিলাম, তার পরবর্তীতে সেই চ্যানেল থেকে চাকরিচ্যুত করতে বাধ্য করা হয়। টাকা পয়সা, সামাজিক মর্যাদা থেকে শুরু করে সব কিছুতে বাধা দেওয়া হয়। আমি খুব নির্লিপ্ত থেকেছি, কারণ আই বিলিভ যে আল্লাহ হ্যাজ এ প্ল্যান ফর ইউ, এবং সেই প্ল্যানটার জন্য আপনাকে নেগেটিভ সময়ে, ডার্ক সময়ে, ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট। এবং আমি কৈলাস সত্যার্থী নামে একজন নোবেল লরিয়েট, তিনি আমাকে বারবার বলেছেন, তুমি যে কাজে নেমেছো তোমার বাধা আসবে, তুমি শুধু হ্যাং করে থাকবে। তার এই কথাটাও আমার মাথায় ছিল। এবং আমার যারা অনুসারী আছে, আমার যারা ভক্তরা আছে, আমার যারা সংগঠনের সংগ্রামী সাথীরা আছে, ওরাও কিন্তু আমার মতো একইভাবে, এই যে ধরেন বিভিন্ন এজেন্সির বিভিন্ন আক্রমণ, ওরা কিন্তু নির্লিপ্তভাবে আমার বাসায় এসেছে, থেকেছে, কই ওরা তো ভয় পায়নি। তো আসলে ভয়টা না এখানে হয়। এখানে যদি আপনি শুধু ভাবেন আমি ভয় পাই না, তাহলে আপনি ভয় পান না। কি হবে? মৃত্যুবরণ করবেন তো করবেন, মৃত্যুতে ইদার ওয়ে আপনি বরণ করবেন। আপনি সংগ্রাম করলেও মারা যাবেন, আপনি সংগ্রাম না করলেও মারা যাবেন। তো সত্যটা বলেই তো মৃত্যুকে আলিঙ্গন করা আমার মনে হয় শ্রেষ্ঠ। আমি এত বড় প্ল্যান জানি না, বা আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য খারাপ না, কিন্তু এটা ভালো, বাট আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজটা করিনি। আমি মানবিক কারণে করেছি যে আমাদের বাচ্চারা একটা সড়কই তো চাইলো ভাই, ও একটা দুধও খেতে চাইলো না, একটা ডিমও খেতে চাইলো না। ও বললো ভাই আমি রাস্তায় যে বের হবো, আমাকে গাড়ি উঠাই দিও না। দ্যাটস ফাইন, দেন আই সাপোর্টেড দ্যাম। এই কারণেই যাও, এটা কোনো রাজনৈতিক স্টেপ আপনার। তবে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যখন আপনি সত্য উচ্চারণে দাঁড়ান, এটাই একটা রাজনীতি, এবং এই রাজনীতি হচ্ছে আপনার অধিকার এবং দায়িত্ব। তার মধ্যে আপনিও রাজনীতি করেন কিভাবে? কারণ আপনি ভোট দেন। আপনি যদি ভোট দেন তাহলে আপনি রাজনীতি করেন, সেই হিসেবে বলতে পারেন রাজনীতি করি। আমি আপনাকে সহজভাবে আপনার উত্তরটা দেই যে রাজনীতি এমন একটা জিনিস, অথবা ধরেন সমাজসেবা এমন একটা জিনিস,
পথ আপনি সবসময় ক্রিয়েট করবেন তা না, কখনো কখনো পথ আপনাকে টেনে নিয়ে আসবে। এই যেমন ধরেন যে এই দীর্ঘ সময় শুধু সত্য উচ্চারণের কারণে আমাকে যে কেইজ করা হলো, আমার যে একটা টাকা ইনকাম করতে পারলাম না আমি গত 10 বছর, তাহলে আমি কিভাবে চললাম? তো তখন তো আমাকে একটা স্ট্রাগল করতে হয়েছে, বা আমার জমানো টাকা হোয়াটএভার আমাকে একটা ওয়ে আউট করতে হয়েছে। এটা না আপনাকে অটোমেটিক্যালি রাজনীতির দিকে দেয়, কারণ আপনাকে শেখায় আমি যা ফেস করেছি, আই ডু নট ওয়ান্ট যে আমার যে পরের জেনারেশন থাকবে ওরাও একই ফেস করবে। সো আমি ওদের জন্য দাঁড়াবোই, আর এই দাঁড়ানো মানেই রাজনীতি, মানে আপনি সত্যের পক্ষে দাঁড়াবেন মানেই রাজনীতি। তো সেটা যদি হয় তাহলে তো রাজনীতিতে আছি। আমার মতো যদি মেয়েরা বা ছেলেরা এমপি হয় আমি তাদেরকে সাধুবাদ জানাই, আর আমিও যদি এমপি হই আমি আমাকেও সাধুবাদ জানাই। কারণ আমরা যদি এমপি বা যারা সংসদ সাজাবেন ওনাদেরকে যদি আমরা এমন পাই, যার ধরেন আমার একটা গবেষণা আছে, ডক্টরেট আছে, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার একটা সংগঠন করার অভিজ্ঞতা আছে, আমার হোলি ক্রস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে, এই যে ধরেন আমাকে সৃষ্টিকর্তা সব দিয়েছে, তো এখন আমার আউটপুট কী? আমি খালি বলে বেড়াবো জানেন আমি মাস্টার্স করেছি? নো, আমার তো একটা আউটপুট দিতে হবে আমার দেশকে। তো সেখানে এমপি জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় পরিসর, এবং সেখানে যদি সুযোগ আসে কাজ করার, অবশ্যই আমি অথবা আমার মতো যারা আছেন ওনারা বেশি ভালো কাজ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তো যদি সেটা হয় আমি সাধুবাদ জানাই। আর রাজনৈতিক যে পরিচয়টা আপনি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।